সুপ্রভাত বন্ধুরা, সকাল সোয়া 5টা বাজছে আর আমি ছাদে এসেছি একটু ঘোরাফেরা করার জন্য, মানে সোজা কথায় মর্নিং ওয়াক করার জন্য। আর ইটকাট পাথরের জঙ্গলের মধ্যে থেকে কী বা তোমাদেরকে বলি, কী বা তোমাদেরকে দেখাই। হ্যাঁ, তাই জন্য ভাবলাম যে আমার এই ইটকাট পাথরের জঙ্গলে আমি আমার ছাদে যে ছোট্ট এক টুকরো বাগান করেছি, চলো সেইটুকু সবুজ, যেটুকু সবুজ আমি দেখাতে পারছি সেই সবুজটুকু নিয়েই আজকে সকালবেলার থেকে তোমাদের সামনে এসে ব্লগটা করা শুরু করলাম। আর ভাবলাম এখান থেকেই আজকের দিনটা শুরু করে দিই। দেখো বগেনভেলিয়াগুলো কত সুন্দর লাগছে, কি ভালো লাগছে। ছোট ছোট, অনেক বেশিভাবে তো আমরা করে উঠতে পারি না, আমাদের সীমিত জায়গা, সীমিত ক্ষমতা, তার মধ্যে থেকে যতটুকু পারা যায় সবুজকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি। দেখো হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ দূরে, রবীন্দ্র সেতু, যেটা আমাদের সকলের গর্বের হাওড়া ব্রিজ। ওই দূরে একটু নজর করলে তোমরা বুঝতে পারবে, একটু জুম করি দেখো, এই দেখো হাওড়া ব্রিজ। ও এখানে সামনে এসে কত চিৎকার করছে, দেখো ওর তো এখানে বাসা রয়েছে। সকালবেলা আমাকে ভিডিও করতে দেখে কত কথাই না বলছে। আর জানো তো, একটা জিনিস দেখাই তোমাদের, দেখো এই দেখো পায়রা এসছে, টুকটুক টুকটুক করে ওর খাবারগুলো সংগ্রহ করছে। ছাদের খাবার দিয়ে একটু একটু করে চাল, গমের দানা দিই, বা আমি যে গাছগুলো লাগিয়েছি সেই গাছের থেকে ছোট ছোট পোকা অনেক সময় থাকে তো মাটির মধ্যে, সেগুলো খুঁটে 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 খেতে থাকে। কি ভালো লাগছে না? এই ছোট্ট ছোট্ট খুশির মুহূর্তগুলো ধরে তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো এক ঝাঁক পাখি উড়ে আসছে। সকালবেলা যে যার কাজে বেরিয়ে পড়েছে। মর্নিং ওয়াক সেরে নিচে চলে এসেছি, এসে এখন একটু চায়ের জল বসিয়ে দিয়েছি। বন্ধুরা, চা না খেলে এটা আমার সকালবেলা মেডিসিনের মতন কাজ করে। আমি আগে তো দুধ চা খেতাম, এই দিন 10-15 হলো দুধ চাটা এখন বন্ধ করে দিয়েছি, এখন লিকার চাই খেয়ে নিচ্ছি। তো চলো আগে চা বসিয়ে, চায়ের জল বসিয়ে দিয়েছি, আগে চাটা বানিয়ে নিই, লিকার চাটা বানিয়ে নিই। জলটা ফুটে উঠতে শুরু করে দিয়েছে, চলো এবার এর মধ্যে চিনি দিয়ে দিই। আমি না চায় বেশি মিষ্টি খেতে পারি না, তাই জন্য অল্প করে চিনি দিলাম। চা পাতা দিয়ে দিয়েছি, চায়ের জল ফুটে উঠতে শুরু করেছে, এবারে বন্ধ করে দেবো। দেখো আমার চা রেডি হয়ে গেছে, সাথে 2টো বিস্কুট নিয়ে নিয়েছি। এবার চাটা আগে খেয়ে নিই। হ্যাঁ, আমি ঠান্ডা চা খেতে পারি না, চা গরম না থাকলে চায়ের মজাটাই নষ্ট হয়ে যায়। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি। সকালে টুকটাক কাজ, চা খাওয়ার পরে যেগুলো থাকে বাসি কাজ, সেগুলো সমস্ত কমপ্লিট করে সেরে নিয়ে তারপরে ছেলের টিফিনটা গুছিয়ে দিয়েছি। আসলে সকালবেলা এই সময়টা বেরোয় তো একটু ব্যস্ততা থাকে। ওর টিফিনে আজকে কি করে দিয়েছি দেখো, আজকে চিকেন স্প্রিং রোল তোমাদেরকে আমি আগেই বলেছিলাম, তো সেই চিকেন স্প্রিং রোল বানিয়ে দিয়েছি। স্প্রিং রোলের রেসিপিটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এদিকে একটা মুসাম্বি লেবু কেটে দিয়েছি।
তো চলো ওর টিফিনটা প্যাক করে দিই, দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আমার নাম রাহিল, আমি ভালো আছি। আমার এখন PT1 এক্সাম চলছে, আমি ফিরে এসে তোমাদের সাথে কথা বলবো। দেখো বন্ধুরা, আবার আমি চলে এসেছি তোমাদের কাছে। তো আজকে ভাবছি সন্ধ্যের সময় একটু মোমো বানাবো। তো মোমো বানাতে গেলে তার স্টাফিংটার দরকার। স্টাফিং তো অনেক রকমেরই স্টাফিং হয়, তো আমি চিকেন মোমো যেহেতু বানাবো, তার সাথে সেই জন্য সেই স্টাফিংটা আমি প্রিপেয়ার করে রাখছি। তার জন্য আমি কি করেছি, একটা পাত্রের মধ্যে চিকেন কিমা নিয়েছি। আসলে এর মধ্যে এই সমস্ত পেঁয়াজ টেয়াজগুলো কেটে দিয়েছি। দেওয়ার পরে মনে পড়েছে তোমাদের সাথে শেয়ার করবো। দাঁড়াও আমি দেখিয়ে দিচ্ছি, দেখলে বুঝতে পারবে। এই দেখো, এই দেখো চিকেন কিমা রয়েছে এর মধ্যে। আর রয়েছে কাঁচা লঙ্কা কুচোনো, পেঁয়াজ কুচোনো, আদা রসুনের পেস্ট একটু নিয়েছি, একটু নিয়েছি হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর কি দিলাম, ধনে গুঁড়ো একটু দিয়েছি, জিরের গুঁড়ো একটু দিয়েছি। দিয়ে এর মধ্যে কিছু ভেজিটেবলসও আমি মিক্স করব। সেটা হচ্ছে গাজর আর ক্যাপসিকাম ছোটো ছোটো কুচি করে রেখেছি, আর গাজরটাকে একটু গ্রেটারে গ্রেট করে রেখেছি। নুন দিয়েছি পরিমাণ মতন, দিয়ে একটু সয়া সস দেবো, আর এই ভেজিটেবলসগুলো মিক্স করব। চলো দেখো তাহলে। দেখো গাজর ক্যাপসিকামটাও আমি মিশিয়ে দিয়েছি। গাজর আর ক্যাপসিকাম বলেছিলাম না, কুচনো রয়েছে, সেটা মিশিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু সয়া সস, ডার্ক সয়া সস। বেশি দেবো না, সামান্য দেবো। দিয়ে এবারে এটা আমি ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে এটাকে, এই সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। সবজি, চিকেন কিমা আর বাকি যা কিছু মশলা যেগুলো দিয়েছি সেগুলো খুব ভালো করে মিক্স করে আমি চাপা দিয়ে ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজে রেখে দেব। দেখো বন্ধুরা, আমি চিকেন কিমাটাকে সমস্ত কিছু উপকরণ যা কিছু তোমাদের দেখালাম, সব কিছু মশলা সবজি যাই এর মধ্যে দিয়েছি সবের সাথে খুব ভালোভাবে মেখে রেখে দিয়েছি। এখন এটা আমি চাপা দিয়ে নর্মাল ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর ততক্ষণ আমি ময়দার ডোটা বানানোর জন্য একটু ময়দা মেখে নিই। চলো দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে আশা করি। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের কাছে কথা দিয়ে গেছিলাম যে খানিকক্ষণ পরে ফিরে আসছি, তো সেই মতন আবার চলে এসেছি। আমার ছেলের একটা ছোট কাজ আসলে আমি তোমাদের সাথে একটু শেয়ার করব ব্লগে। কার্গিল বিজয় দিবস আছে, ও অ্যাকচুয়ালি একটু আগে স্কুল থেকে ফিরেছে, 3:15 নাগাদ ফিরে তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ড্রয়িং নিয়ে বসলো। কেন কার্গিল বিজয় দিবসে একটা ছোট ট্রিবিউট দেবে, সেই ট্রিবিউটের জন্য একটা ড্রয়িং প্রিপেয়ার করছে। তো সেই ড্রয়িংটা নিয়ে ওই জন্য এখন একটুখানি বসেছে। তো যতটা হয়েছে শুরু করেছে, আমি তোমাদের একটু দেখিয়ে দিই কাছ থেকে। পুরোটা কমপ্লিট হয়ে গেলে আবার ফিরে আসছি। হ্যাঁ, আর কেমন হয়েছে জানাবে কমেন্টের মাধ্যমে অবশ্যই। রাহিল একটু হাই করে দাও বাবা। হাই, গুড ইভিনিং। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের কাছে। সকালবেলা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, বলেওছিলাম যে সন্ধ্যার সময় একটু জলখাবারে মোমো বানাবো, তার স্টাফিংটাও বানিয়ে রেখে দিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখন ময়দা একটু মেখে নিয়েছি, নিয়ে তার থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। আমি দেখাচ্ছি তোমাদের, এই দেখো লেচিগুলো ময়দার লুচির থেকে একটু ছোট সাইজের আমি কতগুলো লেচি কেটে নিয়েছি। নিয়ে এবারে মোমোর যে খোলটা বানাতে হবে, যার মধ্যে স্টাফিংটা ভরবো আর কি, সেই খোলটা এবারে বেলে নেবো আর কি। ওই লুচিটা, ছোটো লুচিটা, যেটা লেচিগুলো নিয়েছি ওদের একটা ছোট দেখে ছোট সাইজের লুচি বেলে নেবো। তো চলো দেখতে থাকো।
তো এই দেখো আমি লুচিটা তো বেলে নিয়েছি, এবারে আমি এর মধ্যে পুরটা ভরে দেবো। দেখো স্টাফিং যেটা বানিয়েছিলাম চিকেন আর সমস্ত ভেজিটেবল মিক্স করে, সব ভেজিটেবলস দিয়ে, সেই স্টাফিংটা আমি এবারে এই লুচিটার মধ্যে ভরে দিলাম। এবারে দেখো আমি এটা কিভাবে ফোল্ড দিচ্ছি। এই যে মাঝখানের যে আঙুলটা আছে, এই আঙুলটা এইটাকে এটার সাথে রেখে এই বুড়ো আঙুলটার ভিতরে দিয়ে এটা চেপে দিলাম। অনেক রকমেরই ডিজাইন বানানো যায়, তবে আমি সাদা মাটা একটা সিম্পল করে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এটা একটা আমি বানিয়েছি, বানিয়ে এখানে এগুলো আরেকটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখো আরেকটা আমি বেলে মানে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটা তো করেছি, আরেকটা আমি করে দেখিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে পুর ভরে দেবো। পুর ভরে দিয়েছি, এবার আগেরটার মতোই এটাকেও আমি ফোল্ড দিয়ে নেব। দুটো বানিয়ে নিয়েছি, বাকিগুলো আমি এইভাবে সব বানিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসছি। আচ্ছা দেখো বন্ধুরা, আমি তোমাদের দুটো বানিয়ে দেখিয়েছিলাম, আমি আস্তে আস্তে সব কটা বানিয়ে নিয়েছি। নিয়ে দেখো আমি একটা ওই এইগুলো হয় না, চালনিগুলো হয় যেগুলোতে আমরা চাল টাল ধুই, ওই রকম একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। স্ট্রেনারটাতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে তার উপরে ওই মোমোগুলোকে রেখে দিয়েছি। এখন এটা আমি স্টিম করে নেব। চলো আমি করে তারপর তোমাদের দেখাচ্ছি। আচ্ছা দেখো বন্ধুরা, প্রথমেই আমি তোমাদেরকে দুটো বানিয়ে তো আগে দেখিয়ে দিয়েছিলাম, বাকি মোমোগুলোও আমি বানিয়ে নিয়েছি। অ্যান্ড বানিয়ে আমি দেখো এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি, আর স্ট্রেনারের উপরে না আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। তো ব্রাশ করে তার উপরে মোমোগুলোকে রেখেছি। এবার মোমোগুলোর উপরেও আমি কিন্তু হালকা হাতে কিছুটা অয়েল ব্রাশ করে দিচ্ছি, যাতে উপরটা শুকিয়ে না যায়, ময়েশ্চারটা থাকে। এবারে আমি তেলটা আমি ভালো করে ব্রাশ করে নিয়েছি মোমোগুলোর গায়ে। এবারে আমি এটা স্টিম করতে বসিয়ে দেবো। আচ্ছা দেখো, মোমোটা স্টিম করাবো বলে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, এটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে কিছুটা জল দিয়ে আমি এটাকে মানে গরম করতে রেখে দিয়েছি। তো জলটা আমার গরম হয়ে গেছে। এবারে আমি কি করব, যে মোমোগুলো যে স্ট্রেনারের মধ্যে রেখেছিলাম, সেই স্ট্রেনারটা আমি এই কড়াইটার উপরে বসিয়ে দেবো স্টিম করার জন্য। স্টিম করার জন্য আমি কড়াইয়ের উপরে বসিয়ে দিয়েছি। এবারে এইটা আমি উপর থেকে একটা ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে মিনিট 15 জন্য স্লো টু মিডিয়াম আঁচে রেখে আমি এটাকে স্টিম করে নেব। তো দেখো আমি এটা একটা ঢাকা দিয়ে মানে একটা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে মিনিট 15 জন্য স্টিম হতে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে স্লো টু মিডিয়াম করে দিচ্ছি। ব্যাস, এবার এটা স্টিম হতে থাকুক। হয়ে গেলে আমি তোমাদের কাছে আবার ফিরে আসছি মিনিট 15 পরে। তো চলো বন্ধুরা, যতক্ষণ এটা স্টিম হতে থাকছে ততক্ষণ আমরা একটা মোমোর চাটনি বানিয়ে নিই। আচ্ছা দেখো, মোমোর চাটনি বানানোর জন্য আমি এখানে দুটো টমেটোকে ধুয়ে মুছে ভালো করে শুকনো করে রুটি শাকার যে জালগুলো আছে, জালিগুলো তার উপরে বসিয়ে দিয়েছি। আর তার সাথে নিয়ে নিয়েছি 4-5 কোয়া রসুন। হ্যাঁ, এটা আমি গ্যাসটাকে স্লো ফ্লেম করে আমি এটাকে আগে একটু পুড়িয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, রসুনটা তো আমি দেখিয়ে দিই, আগেই পুড়িয়ে নিয়েছি, হয়ে গেছে তাড়াতাড়ি। আর টমেটো দুটো পুড়িয়ে নিয়েছি। এবার উপরের খোলাটা ফেলে দিয়ে আমি এটা দিয়ে একটা মোমোর জন্য চাটনি বানিয়ে নিচ্ছি।
আচ্ছা দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম, আমি দুটো শুকনো লঙ্কাও পুড়িয়ে নিয়েছিলাম। তো টমেটো, রসুন আর শুকনো লঙ্কা এর সাথে সামান্য একটু জল দিচ্ছি, অ্যাড করছি। এর সাথে সামান্য একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে আমি এখন মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবারে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি একটা গ্যাসে, দিয়ে এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম চা চামচের 1.5 চামচ সাদা তেল, এখানে আমি অ্যাড করে দিলাম। তেলটা অ্যাড করে তেলটা চারদিকে একটু গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি যে টমেটোর পেস্টটা বানিয়েছি, টমেটো, রসুন আর শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়ে তার যে পেস্টটা বানিয়েছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এই পেস্টটা এখন দিয়ে দেবো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন, পরিমাণ মতন নুন, নুন দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কালারটা তাহলে খুব সুন্দর আসবে। আস্তে আস্তে বাকি উপকরণগুলো আমি এর মধ্যে মিশিয়ে দিতে থাকবো। আচ্ছা, দিয়ে দিচ্ছি এর মধ্যে চা চামচের 1 চামচ চিনি, কিছুটা গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু সামান্য একটু সয়া সস। সবগুলো উপকরণকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। একদম শেষে দিয়ে দেবো 1/2 চা চামচ ভিনেগার। ভিনেগারটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার রেডি হয়ে গেছে মোমোর ঝাল চাটনি। বানিয়ে দেখো, খুব টেস্টি হবে, খেতে দারুণ টেস্টি হয়, আমি জানি, আমি আগেও অনেকবার বানিয়েছি, তাই তোমাদেরকে বলছি। দেখো বন্ধুরা, মোমোগুলো মিনিট 15 পরে আবার তোমাদের সামনে ফিরে এলাম। মোমোগুলো কমপ্লিট হয়ে গেছে, আমার স্টিম কমপ্লিট হয়ে গেছে। আর দেখো ফুলে কত বড় বড় হয়ে গেছে সাইজেও। চলো দেখতে থাকো, চাটনিটা বানিয়ে সব কমপ্লিট করে আবার তোমাদের কাছে আসছি। দেখো বন্ধুরা, মোটামুটি ড্রয়িংটা কমপ্লিট করে ফেলেছে, জাস্ট একটু শেডিং বাকি আছে, ফিনিশিং সেটা করে দিচ্ছে। হাই। ভালো লাগছে কিনা, কীরকম করেছে একটু জানিও কিন্তু। চলো বন্ধুরা, আমার মোমো বানানো কমপ্লিট, এবার হচ্ছে খাবার পালা। আর আজকে রাত্রিরের ডিনারটা এই দিয়েই করব আমরা দুজনে। তো চলো, ব্লগটাকে আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আর তার সাথে সাথে একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, যে প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে, আর লাইক আর শেয়ার করতে ভুলো না। কমেন্টস করে জানিও কোথাও কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তো।
আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবে, তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো তোমাদের কাছে সময় মতন পৌঁছে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।